হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীর মধ্যে বসা। মসজিদে নববীর মধ্যে যখন বসা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে মৌমাছির ভন 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 শব্দ শুনতে পাইলাম। এই মৌমাছির ভন 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 শব্দ শোনার পরে আমি খুঁজতে লাগলাম মৌমাছি কই। আমি খুঁজতে খুঁজতে মৌমাছি খুঁজলাম, কোথাও পাইলাম না। না পাওয়াতে আমি ভেবে নিলাম যে হয়তোবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। বলেন সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করতেন। কখনো জিবরাইল আমিন নিজের চেহারা নিয়ে আসতেন। জিবরাইল আমিন যেমন নিজের সূরত নিয়ে হেরা গুহার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কিতাবের আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলেন, যখন রাসূলের উপরে কোরআন নাজিল হয়, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলার কিতাব নাজিল হয়, আল্লাহ তাআলা যখন ওনার উপরে কোরআন নাজিল করেন, তখন দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমন্ত। শীতের কনকনে শীতের রাত, লেপ দিয়ে তোশক দিয়ে কাজ হয় না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখতাম ওনার শরীর ঘেমে যেত। এক সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের মধ্যে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, আমার চুল পরিমাণ কোনো কষ্ট হয়নি, কিন্তু যখন তিনি তার উপরে কোরআন নাজিল হয়, আমার মনে হলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার রানের মধ্যে, আমার উরাতের মধ্যে, পায়ের মধ্যে উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন যেন ওজন দিয়েছেন।